আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এই নির্বাচনে আপনি আমাকে ভোট দিবেন, আপনি হাত পাখায় ভোট দিবেন, কিন্তু এই ভোট আপনাকে হাত পাখায় দেখানো হবে না, নৌকায় দেখিয়ে দেবেন। এই চুরির বক্স, ইভিএম এ সবকিছু এখন থেকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। যা চলছে এখন রাস্তাঘাটে সবকিছু নাটক চলছে। অনেক অভিনেতাদেরকে নামিয়েছেন, অনেক অভিনেতাদেরকে নামিয়েছেন। এতদিন নিজেরা নাটক করেছেন, মানুষ সেটা খায়নি, এখন ছায়া ছবি দেখাতে চাচ্ছে। আজকে এই ভৈরী আবহাওয়ার মধ্যে নগরবাসী, সিলেটবাসী যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, এতে প্রমাণিত হয় বর্তমান এই সরকার অবৈধ সরকারের উপরে মানুষের কোন আস্থা নেই। আজকের এই উপস্থিতি প্রমাণ করে মানুষ রক্ত দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু তাদের দাবিদারি করতে প্রস্তুত নয়। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যখন এই সিটি কর্পোরেশনে নির্বাচন চলমান রয়েছে। আমরা আজকে উপস্থিত বিগত 12 তারিখ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের প্রার্থী, আমাদের সংগঠনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই সারা দেশের লক্ষ কোটি মানুষের আস্থাভাজন, প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ সমাগত হয়ে যায়, সেই প্রিয় ব্যক্তির উপরে ন্যক্কারজনক ভাবে, অন্যায় ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। আমরা সেটা দেখে মর্মাহত হয়েছি, তার রক্ত ঝরেছিল, আমরা সেটা দেখে আহত হয়েছি। আমরা দেখেছি তার উপরে যখন হামলা হয়েছে, তার এই হামলার পরে তিনি দুইবার তার উপরে হামলা হয়েছে। এই দুইবার হামলায় তিনি নির্বাচন অফিসে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আমরা শেষ বেলায় প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে যে বক্তব্য পেয়েছি, সেটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে এই সরকার মুফতি ফয়জুল করিমকে হত্যা করতে চেয়েছিল। এই সরকার চেয়েছিল 12 তারিখ যেন মুফতি ফয়জুল করিমের কবর রচনা হয়, কিন্তু রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। এক মুফতি ফয়জুল করিমের রক্ত ঝরিয়েছেন, লক্ষ কোটি মানুষ রাজপথে নেমে এসেছে নিজেদের রক্ত দেওয়ার জন্য। আজকে সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে, নিজেদের রক্ত দিতে সবাই দাঁড়িয়ে আছে। আপনাদের যদি রক্তের হোলি খেলতে হয়, মাঠে আসেন, আমরা খেলবো, রক্ত দিতে প্রস্তুত আছে। এই আজকে দাবি নিয়ে নেমেছি, বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। বর্তমান সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো বাতিল করতে হবে। আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমার এই সিলেটের অনেক সাধারণ মানুষ আমাকে জিজ্ঞেস করেন, দুঃখ পান, কষ্ট পান, তারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কেন আপনি নির্বাচন থেকে সরে গেলেন, আমরা এখন কাকে ভোট দেব? আমি সবাইকে পিঠ হাতিয়ে, পিঠে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, অনেকেই বাসায় যান, অনেকেই ফোন করেন, কান্নাকাটি করছেন, ভোট কাকে দিবেন সেটা নিয়ে সবাই কষ্টে আছেন। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমি এই নগরীর সন্তান, এই নগরীর মানুষের সাথে আমার ভালোবাসার সম্পর্ক। আমি এই নগরীর
আপনি হাত পাখায় ভোট দিবেন, কিন্তু এই ভোট আপনাকে হাত পাখায় দেখানো হবে না, নৌকায় দেখিয়ে দিবেন। আপনার মহব্বত ভালোবাসার মূল্য আমি কাজ দিয়ে দিতে চাই। প্রয়োজন হলে সিলেটবাসীর এই ভালোবাসার মূল্য আমার চামড়া খিচেলে চামড়া বিক্রি করে রক্ত দিয়ে হলেও সেটার মূল্য আমি আদায় করবো ইনশাআল্লাহ। এই সিলেটবাসীর ভালোবাসার মূল্য আমার রক্ত দিয়ে আমি আদায় করব। কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনে থেকে 21 জুন দেখা যাবে আপনারা সবাই হাত পাখায় ভোট দিয়েছেন, কিন্তু বিকেল বেলায় নৌকায় সব ভোট দেখিয়ে দেওয়া হবে। এই প্রহসনের নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই নির্বাচনকে বয়কট করেছি, সিলেটবাসী এই নির্বাচনকে বয়কট করেছে আলহামদুলিল্লাহ। আমরা মানুষের কাছে খবর পাচ্ছি, সংবাদ পাচ্ছি, মানুষ এই নির্বাচনকে শতভাগ বয়কট করেছেন। এই নির্বাচনের আর কোন উত্তাপ সিলেটে নাই। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে বলেও মানুষ এখন আর ধরে নিচ্ছে না। আমাকে বলছেন 21 তারিখ ওনারা আর ভোট কেন্দ্রে যাবেন না। কারণ কি? মানুষ এত টাকা খরচ করেছেন, নিজের শ্রম দিয়েছেন, ঘাম জড়িয়েছেন। আমরা নির্বাচনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, কিন্তু 21 জুনের আগে ইতিমধ্যে রেজাল্ট শিট তৈরি করে রাখা হয়েছে। ইতিমধ্যে কাকে কত নাম্বার দেওয়া হবে সেটা তৈরি করে রাখা হয়েছে। এখানে মানুষের ভোটাধিকার, মানুষের মূল্যায়নের কোন রায়, মানুষের মূল্য রায়ের কোন মূল্য দেওয়া হচ্ছে না। এই ধরনের নির্বাচনে আমরা থাকতে পারি না। আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, সিলেটবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা রয়েছে। আমার মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে। যখন যেখানে আপনারা ডাক দিবেন, আপনাদের সুযোগ সুবিধা অসুবিধায় আমি মাহমুদুল হাসান এবং আমার দল আমরা সব সময় সিলেটবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে নিয়ে এই সিলেট সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনের নির্বাচন যাতে প্রহসনের নির্বাচন না হয়, সত্যিকার অর্থে একটি সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেই আন্দোলনে আমরা নেমেছি। সবাইকে নিয়ে সেই আন্দোলনের সফলতা আমরা অর্জন করব, সেই সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি সিলেটবাসীর দোয়া চাই, আপনাদের যেই সহযোগিতা ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের ন্যায়ের মূল্যায়নের কথা ভেবে এই নির্বাচন থেকে আমরা সরে এসেছি। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, যখনই আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন, আপনাদের উপরে যেই রায়, আপনাদের উপরে যেই হামলা হবে, সশস্ত্র হামলার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, সেই হামলা থেকে আপনাদেরকে প্রশাসন রক্ষা করার কোনো পরিকল্পনা নেই। প্রশাসনের পক্ষ থেকেই সুযোগ করে দেওয়া হবে আপনাদের উপরে হামলা করা। আমি চাই না আমার জন্য এই সিলেটের নগরবাসী ভোট কেন্দ্রে যাবেন এবং হামলার শিকার হবেন, এই দৃশ্য আমি দেখতে চাই না। সিলেটের প্রত্যেকটি ভোট কেন্দ্রকে বয়কট করবো ইনশাআল্লাহ। সিলেটের প্রত্যেকটি ভোট কেন্দ্রে কোন মানুষ ভোট দিতে যাবেন না, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি। কারণ এই ভোট কেন্দ্রে যাওয়ার পরে আপনি যাকে ভোট দিবেন সেই ভোটের রায় আপনি বিকেল পর্যন্ত দেখতে পাবেন না। কারণ এখনই সেই রেজাল্ট শিট তৈরি করে রাখা হয়েছে। এই চুরির বক্স, ইভিএম এ সবকিছু এখন থেকে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। যা চলছে এখন রাস্তাঘাটে সবকিছু নাটক চলছে। অনেক অভিনেতাদেরকে নামিয়েছেন, অনেক অভিনেতাদেরকে নামিয়েছেন। এতদিন নিজেরা নাটক করেছেন, মানুষ সেটা খায়নি, এখন ছায়া ছবি দেখাতে চাচ্ছে। এখন ছায়া ছবি
সিলেটে আসতেছেন, কথা বলে দিচ্ছি, বিমানবন্দর থাকবে, বিমানও থাকবে, কিন্তু ফেরত যাওয়ার টিকিট আপনারা পাবেন না। ফেরত যাওয়ার টিকিট আপনারা পাবেন না। বাংলাদেশের জনগণকে কি মনে করেছেন? কত আর রক্ত ঝরাবেন? ৭১ লক্ষ লক্ষ মানুষ রক্ত ঝরিয়েছে, সেটার ইতিহাস স্মরণ করেন। প্রয়োজন হলে এখনো রক্ত ঝরাবো। আপনাদের মতো স্বৈরাচারের হাতে আমরা রক্ত ঝরালে আপনাদের মস্তক ভেঙে চুরমার করে রক্ত ঝরাবে। আমাকে হুমকি দেওয়া হয়, আমার উপরে হামলার হুমকি দেওয়া হয়, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়, আমাকে মামলার ভয় দেখানো হয়। আমি জিজ্ঞেস করতে চাই, নির্বাচন বয়কট ঘোষণা দিয়েছি, এরপরেও যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনে থাকলে আপনাদের কি অবস্থা হতো? আমাকে ভয় টয় দেখিয়ে লাভ নাই। আমি মানুষের জন্য সেবা করি। নির্বাচনী সময় বলেছি, মানুষের কাছে দোয়া চেয়েছি এটাই, যে আপনারা শুধু এটা দোয়া করবেন, আপনারা শুধু এটা দোয়া করবেন যে আপনাদের সেবা করা অবস্থায়, আপনাদের সেবা করতে করতে যাতে মৃত্যুবরণ করি। আপনাদের নগরবাসীর কাছে এটাই চাওয়া আমার। এবং এই প্রহসনের নির্বাচনকে আমরা বয়কট করেছি। সিলেটের আলেম ওলামা সবার সাথে আমি কথা বলেছি, সিলেটের সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, সবাই একমত হয়েছেন যে হ্যাঁ, এই নির্বাচনে আর অংশ নেওয়া যায় না। এই নির্বাচন প্রহসনের নির্বাচন, সাজানো নাটক, সব কিছু এখানে মঞ্চায়িত করা হচ্ছে। এই সাধারণ মানুষের আস্থা নিয়ে, মানুষের আবেগ নিয়ে এখানে ছিনিমিনি খেলা হচ্ছে। এটার প্রতিকার আপনাদেরকে দিতে হবে। আমরা এটার প্রতিকার নেব। আমার নায়েবে আমিরের রক্ত ঝরিয়েছেন, আমার নেতার রক্ত ঝরিয়েছেন, এর প্রতিটা ফুটা রক্তের হিসাব আমরা নিব ইনশাআল্লাহ। আমরা আগে ঘোষণা দিয়েছিলাম জাতীয় সংসদের কোন নির্বাচনে আমরা অংশ নিব না। এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদের কোন নির্বাচনে অংশ নিব না। আমরা এখন ঘোষণা দিয়েছি, এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত, এই অথর্ব পাগল মাতাল নির্বাচন কমিশনের পদত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের কোন নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা কোন নির্বাচনে অংশ নিব না ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের চূড়ান্ত আন্দোলন শুরু হয়েছে। আমাদের এই আন্দোলন সার্বিক সফলতা না পাওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। দেশব্যাপী আন্দোলন হবে, সুশৃঙ্খল আন্দোলন, জনগণের সাথে আন্দোলন, জনগণের একাত্মতায় আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আপনারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, আপনাদের বিভিন্ন সংস্থা দিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, মনে রাখবেন শাহজালাল এখানে এসে জালিমদেরকে উৎখাত করেছিলেন। সিলেটের মানুষ বীর, সিলেটের মানুষ প্রতিবাদী, সিলেটের মানুষ নিজের অধিকার বুঝে। আপনারা সিলেটের সম্প্রীতি নষ্ট করবেন আর আমরা বসে বসে দেখব, সেটা হতে পারে না। সিলেটের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। আমরা আজকে বিক্ষোভ মিছিল করব। এই বিক্ষোভ মিছিল পরে আমাদের পরবর্তী কর্মসূচি আসছে 21 জুন সিলেট রাজশাহীর নির্বাচন আমরা বয়কট করেছি। আমরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, এই অথর্ব, এই পাগল মাতাল নির্বাচন কমিশনকে বয়কট করার লক্ষ্যে এবং অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে